নারী আন্দোলনের সারথি বইয়ের ইতিহাসও আছে। সাময়িক পত্র সম্পাদনে এই অঞ্চলে মুসলিম নারীর পথ চলার ইতিবৃত্তান্ত আছে। প্রবন্ধ সাহিত্য, কথা সাহিত্য, গল্প ও কবিতা নিয়ে অতি গুরুত্বপূর্ণ লেখাও এই গ্রন্থে প্রাণ বৃদ্ধি করেছে। নির্মের ঝরঝরে আর গতিশীল গদ্যে বয়ানের যে ভাষা পাঠক পড়তে আরাম বোধ করেন, মানে গদ্য সুখপাঠ্য। নিরীক্ষাধর্মী রচনাগুলো বলাই কাঠিন্য নেই, জড়তা নেই। প্রবন্ধে প্রবন্ধকে সাহিত্য বলা যায় কিনা এই বিষয়ে আমি সিদ্দিক আহমেদের কাছে একটা প্রশ্ন করেছিলাম। তখন আমি অনেক ছোট, সাহিত্য সম্পর্কে তেমন জ্ঞান ছিল না। তো বলেছিলাম যে প্রবন্ধকে সাহিত্যের অংশ বলা যায় কিনা। তখন তিনি বলেছিলেন অবশ্যই এটাকে জ্ঞান সাহিত্য অথবা মননশীল সাহিত্য বলা চলে। এখানে তথ্য যেমন থাকে, থাকে নির্মোহ বিশ্লেষণ বিশ্লেষণ ভালোমন্দ দিক উন্মোচন, লেখকের নিজস্ব মতামত, এর সপক্ষে দালিলিক প্রমাণ উপস্থাপন, তথা রেফারেন্স উল্লেখ ইত্যাদি নিয়েই প্রবন্ধ সাহিত্য। আলোচ্য বইয়ের একটি প্রবন্ধ গল্পের অদ্বৈত মল্লরত্ন। আমরা জানি তিতাস একটি নদীর নাম, এর জন্যই বিখ্যাত অদ্বৈত মল্লরত্ন। কুমিল্লার মানুষ তার মৃত্যুর অনেক পরে কিন্তু এই উপন্যাসটা বেরিয়েছে, সিনেমা হয়েছে, আমরা দেখেছি। কিন্তু তিনি যে গল্প লিখেছেন এই বিষয়টা আমরা কিন্তু জানতাম না। আপু বিশ্লেষণ লেখার মধ্য দিয়ে তুলে এনেছেন যে অদ্বৈত মনোরোপণের 4টি গল্প ছিল এবং সবগুলো গল্পই মানুষের অন্তর বেদনার ফলস্বরূপ। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য নারী কণ্ঠের জন্য আমরা অবশ্য বোধ করি এই বই দুটি প্রবন্ধ আছে, যে চট্টগ্রামের নারী আন্দোলন আর সাময়িক পত্র সম্পাদনায় বাংলার মুসলিম নারী। এই দুটো লেখা সত্যি বিশেষ আলোচনার দাবি রাখে। নারী মুক্তি আন্দোলনে এই দুটি প্রবন্ধ বিশেষ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। মাত্র 150 পৃষ্ঠার বইতে লেখক জ্ঞানের অনেকগুলো পরিধি পাঠকের বই আনবেন, যা মহান মনীষা, সাহিত্য, কালের ধারণা, ইতিহাস, নারী মুক্তি আন্দোলন ইত্যাদি বিষয়ে আমাদেরকে নিঃসন্দেহে নিযুক্ত করবে। বইটি ফেব্রুয়ারি 2024 সালে চট্টগ্রামের পরিবারের প্রকাশনা থেকে প্রকাশিত হয়। মূল্য রাখা হয় 350 টাকা। আলোচ্য বইয়ের বহুল পাঠ আর লেখকের মঙ্গল। এ পর্যায়ে আমি এই অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি নারী পত্র পত্রিকার উপদেষ্টা বিশিষ্ট কবি আকাশ।